বিবাহিত মেয়েরা যদি নাক ফুল খুলে ফেলে তাহলে স্বামীর কপালে দুর্গতি আছে। দাড়িতে কলপ লাগানো কতটুকু শরীয়ত সম্মত? বিয়ের পর হাতে চুড়ি নাকে ফুল দিতেই হবে এমন কোনো বাধ্যতামূলক বিষয় আছে? আমি একজন জেনারেল লাইনের স্টুডেন্ট, যতটুকু পারি ইসলামের পথে চলার সর্বোচ্চ চেষ্টা করি। আমার বাবা সাধারণ একজন মানুষ, বাবা ধূমপান করে, নামাজ রোজার কোনো খোঁজ খবর নাই। এ নিয়ে পরিবারের অশান্তি বিরাজ করছে। বাবাকে অনেকবার বোঝানোর পরও কোনো কাজ হয়নি। এক্ষেত্রে আমার করণীয় কি? আজানের সময় যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হয়, উত্তরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যায় কি না? অনেক এলাকায় একটা কথা প্রচলিত আছে, সেটা হলো বিবাহিত মেয়েরা যদি নাক ফুল খুলে ফেলে তাহলে স্বামীর কপালে দুর্গতি আছে, স্বামীর কোনো বিপদ হয়, স্বামী মারা যায়, এরকম কথা অনেক জায়গায় আছে না? অনেক মহিলা নাক ফুল খুলে ফেললে মুরব্বী মহিলারা ধমক দেয়, নাক ফুল পর স্বামীর ক্ষতি হবে। আমি বলি ভাই, এটা যে একটা ভিত্তিহীন কথা। এটা প্রমাণ হলো যে যদি এটা সত্য হতো তাহলে জামাইব ঝগড়া লাগলে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগলে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগলে স্ত্রী নাক ফুলটা খুলে বসতো, চান্দ এবার তোমার পূজা করে ফেলো। ঠিক না? তাহলে বোঝা গেল এটার কোনো ভিত্তি, এগুলো কুসংস্কার, নিছক কুসংস্কার। দাড়িতে কলপ লাগানো কতটুকু শরীয়ত সম্মত? দাড়িতে কলপ লাগানো এটা জায়েজ নাই, গুনাহ। দাড়ি যদি সাদা হয়, চুল যদি সাদা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে কালার দিয়ে পরিবর্তন করতে বলেছেন। তিনি বলেছেন গায়রু হাদা শাই ওয়াজান্নিবু সিওয়াত, তোমরা এই কালো চুল দাড়ি এটার কালার চেঞ্জ করো, কিন্তু চেঞ্জ করতে গিয়ে কালোটা করবে না, অন্যটা করো। মেহেদির কালার করতে পারে, ন্যাচারাল কালার, এটা সুন্নাত। বিয়ের পর হাতে চুড়ি নাকে ফুল দিতেই হবে এমন কোনো বাধ্যতামূলক বিষয় আছে? না, এমন কোনো বাধ্যতামূলক বিষয় নাই যে মেয়েরা বিয়ের পরে হাতে চুড়ি পড়তেই হবে, নাকে আপনার ফুল দিতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা নাই। তবে হ্যাঁ, কোনো অঞ্চলের যদি আঞ্চলিক একটা কি বলে এটাকে সংস্কৃতি থাকে যে বিবাহিত মেয়েরা এগুলা করে, তাহলে সেটা গ্রহণযোগ্য হতে পারে। এবং সেটা তো আর হালাল হারামের বিষয় না, জায়েজ না জায়েজের বিষয়, এটা আঞ্চলিক বিষয় হতে পারে যে এই অঞ্চলে বিবাহিত মেয়েরা এরকম করে আর অবিবাহিত মেয়েরা এরকম করে না। এরকম কোনো আঞ্চলিক বিশেষ কোনো আইডেন্টিফিকেশন থাকতে পারে বা পার্থক্য থাকতে পারে, কিন্তু কোনো অবস্থাতে আপনার ইসলামের দৃষ্টিতে বিবাহিত মেয়েদের জন্য এগুলো পড়া আবশ্যক। আমি একজন জেনারেল লাইনের স্টুডেন্ট, যতটুকু পারি ইসলামের পথে চলার সর্বোচ্চ চেষ্টা করি। আমার বাবা সাধারণ একজন মানুষ, বাবা ধূমপান করে, নামাজ রোজার কোনো খোঁজ খবর নাই। এ নিয়ে পরিবারের অশান্তি বিরাজ করছে। বাবাকে অনেকবার বোঝানোর পরও কোনো কাজ হয়নি। এক্ষেত্রে আমার করণীয় কি? বিশেষ দ্রষ্টব্য, আমি বাবার ইনকামের টাকায় পড়ালেখা করি না, কিন্তু ঘরে বাবা যা নিয়ে আসেন তা খাই, কারণ আমি এক দুইটা টিউশনি করে চলি। প্রথমত, এটা খুবই ভালো কথা যে আমাদের যুবকরা যৌবন বয়স থেকে তারা উপার্জন শুরু করবে, বাবার উপরে ডিপেন্ডেন্ট হবে না। অনেক যুবক আছে বুড়ো বয়স পর্যন্ত বাবার মাথার উপরে বোঝা হয়ে থাকে, আছে না নেই? ভাই বিদেশ থেকে টাকা পাঠায়, উনি চার দোকানে বসে শুধু চা খায়, টোটো কোম্পানির ম্যানেজারি করে, আছে কিনা? মুসলমান কখনো অলস হবে না। নবীজি পানা চাইতেন, আল্লাহুম্মা আজজি ওয়াল কাসাল, আল্লাহ অলসতা থেকে আমি পানা চাই। অলস পাওয়া যাবে না কোনো মুসলমানকে। মুসলমান সবসময় কর্মচঞ্চল হবে, কর্মতৎপর হবে। আমি প্রায় বলার চেষ্টা করি, আমি ছাত্র জীবন থেকে উপার্জন করি, করে করে বাবার সংসারে আমি সহযোগিতা করতাম। এই জন্য যুবকরা সবাই কর্মমুখী হতে হবে, কর্মচঞ্চল হতে হবে, তাতে তাতে আপনার লাভ। কর্মচঞ্চল না হলে দেখবেন শয়তান আপনাকে নিয়ে আকাম কুকাম করাচ্ছে, দোস্তদেরকে নিয়ে ফালতু আড্ডা, গল্প, সমনষ্ট করা করি, 2 নম্বর ইত্যাদি করাচ্ছে। এই যুবক বলেছেন তিনি টিউশনি করেন, খুব ভালো কথা। এখন কথা হলো তার মূল প্রশ্নের উত্তর কি? যে বাবা বিড়ি খায়, সিগারেট খায়, কথা শোনে না, খারাপ পথে চলে। এর উত্তর হলো, দুনিয়াতে সব মানুষকে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন না। সবার হেদায়েত বা কারোর হেদায়েতই আমাদের কারোর হাতে না। আপনার বাবা ভালো নন, তিনি খারাপ পথে চলেন, আপনার দায়িত্ব হলো আপনার বাবাকে ভালো পথে চালানোর জন্য আপনি চেষ্টা করবেন, আপনি নসিহা করবেন, আপনি উপদেশ দিবেন, আপনি বুঝাবেন। দেখুন, বাবার কাছে সন্তান আবদার করে অনেক কিছু আদায় করতে পারে, একান্ত খারাপ মানুষ না হলে, মারাত্মক পর্যায়ে খারাপ মানুষ না হলে। বেশিরভাগ ক্ষেত্রে সন্তান বাবার সাথে এরকম একটা সম্পর্ক থাকে যে বোঝাপড়া করে একটু আদায় করে নিতে পারে। আপনি সেটা চেষ্টা করবেন। নিজে পারেন না, অন্য কাউকে দিয়ে বুঝাবেন। সেটাতেও হয় না, আল্লাহর কাছে দোয়া করবেন, চোখের পানি ফেলবেন, আল্লাহ আমার বাবাকে আপনি হেদায়েত দান করেন। আপনারা আবু হুরায়রার গল্প শুনেছেন যে আবু হুরায়রা তার মা অমুসলিম ছিলেন,
তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু হাত তুলে আমার মার জন্য একটু দোয়া করে দেন, কারণ আমার মা সে অমুসলিম, সে আমাকে অনেক কষ্ট দেয়, আমি ইসলাম গ্রহণ করছি সেই জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দান করেন। উনি বাসায় যায় দেখে মা ঈমান আনার জন্য রেডি হয়ে গেছে। অতএব আমাদের বাবা মার জন্য আমরা দোয়া করব। এরপরও যদি সংশোধন করা না যায়, তাহলে সেক্ষেত্রে ওনার পাপে ওনাকে পাবে, আপনার এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা নাই, এবং আল্লাহর কাছে আপনি তার জন্য ইস্তিগফার করবেন, ক্ষমা চাইবেন, ইনশাআল্লাহ বিদিন আপনি দায় মুক্ত হয়ে যাবেন। আজানের সময় যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হয়, উত্তরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যায় কি না? আপনারা কি বলেন? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আজানে বলা হবে, তখন আমরা জবাবে কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেশিরভাগ মানুষ এই উত্তর দিয়েছেন এবং উত্তরটা ভুল। উত্তরটা কি? ভুল। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলবেন মুয়াজ্জিন সাহেব, তখন জবাবে আপনাকে হুবহু সেটাই বলতে হবে। জবাবে কি বলতে হবে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মন মতো কথা চলবে না, দলিল ছাড়া কথা হবে না। দলিল কি? সহিহ মুসলিম আজান অধ্যায়, কিতাবের নাম কি? সহিহ মুসলিম, মুসলিম শরীফ আজান অধ্যায়। এখন ফাউন্ডেশন, ইসলাম ফাউন্ডেশন সহ অনেক প্রতিষ্ঠান এই সমস্ত হাদিসের কিতাবগুলোর বাংলা অনুবাদ বের করছে কি করে নাই, আপনারা যাচাই করে নেবেন যায়া। ওলামা ইকরামও আছেন। নবী আলাইহিস সালাম বলেছেন, কুলু মিথলা মা ইয়াকুলুল মুআজ্জিন, মুআজ্জিন যা বলে হুবহু তোমরা তা বলো, শুধুমাত্র হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই দুইটা জায়গায় তোমরা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর বাকি যা বলবে হুবহু তা। শুধু তাই নয়, এই হাদিসের বিস্তারিত বিশ্লেষণে নবী আলাইহিস সালাম একটা একটা শব্দ দেখাইছেন। ইযা ক্বাল আল্লাহু আকবার কুলু আল্লাহু আকবার, ইযা ক্বাল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কুলু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইযা ক্বাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কুলু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, আমরা কি বলবো? আশহাদু আন্না মুহাম্মাদার। এখন একটা প্রশ্ন হলো, রাসূলের নাম শুনলে তো দুরূদ পড়তে হয়, এটা আমরা জানি। তাহলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ শুনে দুরূদ না পড়ে কেন এটা পড়বো? উত্তর হলো, দুরূদ পড়বেন, তবে সেটা আজানের শেষে। কখন? আজানের শেষে। তাহলে দুরূদও হইলো, আজানের জবাবও হইলো, দুইটাই হয়ে গেল। কথা কি বুঝে আসছে? আজানের শেষে দুরূদ পড়া বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। এই জন্য আজানের শেষে আপনি আজানের জবাব দেওয়ার আগে পরে দুরূদ পড়ে নিবেন নবী আলাইহিস সালামের প্রতি। নামাজের মধ্যে যখন রাসূলের নাম আসে, তখন কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া যায়? কি বলেন? পড়া যায় না। কোরআনের একটা আয়াতের অংশ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আছে না নাই? এখন এই আয়াত তেলাওয়াত করার পর যদি আপনি নামাজের মধ্যে পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কি সুন্নাহসম্মত হবে? না। তেমনি ভাবে আজানের মুয়াজ্জিনের জবাবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনলে কি বলবো আমরা? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের দেশে আরেকটা কাম আছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন শুনি আমরা অনেকে চুমা খেয়ে আঙ্গুলে তারপরে চোখে মুছি, তাই না? এটা রাসূলের মহব্বতে করি আর চোখের মহব্বতেও করি। চোখের মহব্বত বুঝেননি? অনেকে মনে করে এইভাবে করলে চোখ ভালো হয়ে যায়। কথা বুঝছেন? এটা বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত না ভাই। তবে হ্যাঁ, কোন কোন কিতাবে আছে, এগুলোর কোনো হাদিস দ্বারা কোনো গ্রহণযোগ্য ভিত্তি পাওয়া যায় না। নবী আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন মুয়াজ্জিন আজানের জবাব দিতে। আপনি তখন চুমার কাজে ব্যস্ত থাকলে জবাব কখন দিবেন? কথা বুঝতে পারছেন? হ্যাঁ, নবীর মহব্বত ভালোবাসা অবশ্যই না থাকলে ঈমানই থাকবে না। কিন্তু ওই সময় চুমা না দিয়া নবী যেটা বলছে সেটা করতে হবে। আপনার বাপে আপনাকে একটা নির্দেশ দিছে, এখন বাবার নির্দেশ না মেনে আপনি মহব্বত জাহির করার জন্য আরেকটা করতেছেন, বেশি ভালো সাজতেছেন, এটা থেকে বাবা খুশি হবে? তাহলে রাসূলের নির্দেশ আজানের জবাব দিতে হবে, ওইটা না দিয়া চুমাচুমি করলে ফায়দা হবে না।